একটা কথা সবসময় মনে রাখবেন, আপনার সন্তান আপনি যা বলেন সেটা শুনে শেখে না, আপনি যা করেন সেটা দেখে শেখে। সন্তানের সামনে বাবা মা হচ্ছে রোল মডেলস। আপনি সারাদিন চিৎকার করে কথা বলছেন, বাজে ভাষায় কথা বলছেন, মানুষের নিন্দামন্দ করছেন, আপনার সন্তান ঠিক আপনাকেই কপি করবে, এগুলোই শিখবে। এর জন্য বলা হয়ে থাকে আমরা প্রত্যেকের ফ্যামিলির রিপ্রেজেন্টেটিভ। আমাদের প্রত্যেকটা মানুষকে দেখলে আচার আচরণ, কথাবার্তা, ওঠা বসা, এমপ্যাথি, এথিক্স, এগুলো আসলে দেখলে বোঝা যায় আমরা কে কেমন পরিবার থেকে এসেছি। দীক্ষা, কালচার, এগুলো মানুষকে পরিবর্তন করে কিছুটা, কিন্তু পরিবারের কাছ থেকে মানুষ যেটা শেখে সেই শিক্ষাটা খুব শক্ত শিক্ষা, সহজে পরিবর্তন হয় না। সন্তানকে যেমন দেখতে চান তার সামনে তেমন রোল প্লে করুন, এবং আমরা অন্যের সামনে নিজেদেরকে কেমন ভাবে প্রেজেন্ট করছি এটার ব্যাপারে একটু কনসিয়াস ডিসিশন নেওয়া সময়ের প্রয়োজন। গুড প্যারেন্টিং এর জন্য ফলো করতে পারেন 3টি টিপস। নাম্বার 1, সবসময় মনে রাখবেন আপনার সন্তান সবসময় আপনার ব্যবহারকে কপি করে, আপনার নিয়মকে নয়। আপনি যেই গুণগুলো তার ভেতরে দেখতে চাচ্ছেন সেগুলো আগে নিজের ভেতরে আয়ত্ত করতে হবে। আপনি যদি সেগুলো ফলো না করেন, আপনি যত নিয়মই বানান, আপনার সন্তান সেটা কখনোই আত্মস্থ করবে না। নাম্বার 2, সন্তান কোনো অন্যায় করলে সাথে ভয়ঙ্কর ভাবে রিয়্যাক্ট করবেন না। কড়া বাবা মার সন্তানরা ভালো হয়, এই কনসেপ্ট এই যুগে আর চলে না। নিজেকে একটা সেফেস্ট প্লেস বানান। অতিরিক্ত শাসনে সন্তান আপনাকে আনসেফ ফিল করতে পারে এবং সে বাইরের কারো কাছ থেকে পরামর্শ নিতে পারে, যে পরামর্শ তার জন্য হয়তো সঠিক নাও হতে পারে। নাম্বার 3, অতিরিক্ত লেখাপড়ার প্রেশার দিয়ে সন্তানের শৈশব নষ্ট করবেন না। লেখাপড়াটাকে সে আনন্দের সাথে করছে কিনা এই বিষয়ে লক্ষ্য রাখুন। এমন কম্পিটিশনে ছেলে মেয়েকে ফেলবেন না যাতে করে তাদের ভিতরে অতিরিক্ত পরিমাণে স্ট্রেস এন্ড অ্যাংজাইটি তৈরি হয়। হোপ দিস হেল্পস। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই। আপনি কি জানেন, আপনি শুধুমাত্র তখনই অন্যের কাপে ঢালতে পারবেন যখন আপনার কাপটা পরিপূর্ণ থাকবে। 2 ঘন্টা বাচ্চার পিছনে ঘুরে 1 লোকমা খাওয়ানোতে বাচ্চার ফুড হ্যাবিটটাই আপনি নষ্ট করছেন না, নিজের যে মেন্টাল স্ট্রেসটা নিচ্ছেন এতে মেজাজ যতটুকু খিচখিচে হয়ে যাবে বা বাচ্চার সাথে যতটা দুর্ব্যবহার পরবর্তীতে অন্য কাজে করবেন বা তখনই না খেলে করবেন, এর থেকে বাচ্চা যখন খেতে চাইছে না, রিফিউজ করছে, আপনি যদি কয়েক ঘন্টা পর আবার তাকে অফার করেন, আমি প্রিটি শিওর অ্যাজ এ হিউম্যান চাইল্ড ক্ষুধা লাগলে সে খাবে। আমার কথা না, এগুলো ডক্টররাই বলে থাকেন। এটা আমি একটা এক্সাম্পল দিলাম। পদে পদে আমরা সন্তানের ভালো করছি ভেবে আমরা অনেক সময় দেখা যায় ওভার স্ট্রেসড হয়ে যাই, এনজাইটিতে আক্রান্ত হই, আমাদের মানসিক স্বাস্থ্য খারাপ হয় এবং মেজাজ খিটখিটে হয়ে যায়, বাচ্চার সাথেই তার বিরূপ প্রতিক্রিয়া পড়ে। যে কোনো সন্তানের জন্য ভালো মা হবার থেকে একজন সুখী মা হবার প্রয়োজন সব থেকে বেশি।